হাই ফ্রেন্ডস, আমি শাহানুর হক। আমি তোমাদের জন্য দ্বিতীয় দিনের জন্য ম্যাথ ক্লাস শুরু করছি। তো ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর ক্লাসগুলো রেগুলার ক্লাস করবেন, তাহলে আমি একদম বেসিক থেকে ম্যাথ শেখাচ্ছি। তো তাহলে তাহলে দ্বিতীয়ত আর কোথাও অঙ্ক শিখতে হবে না, যদি রেগুলার ক্লাস করো আর কি। তাহলে একটু মনোযোগ সহকারে ক্লাস করো। আজকের মতো ক্লাস শুরু করতেছি, আজকে দ্বিতীয় দিনের মতো ক্লাস শুরু করতেছি। এই চঞ্চল ঘোষের 76 পেজটা অনুপাত এবং সমানুপাত থেকে। এর আগের দিন হচ্ছে 10 নম্বর অঙ্ক থেকে করেছি। তো আজকে 11 নম্বর অঙ্ক থেকে শুরু করব। সবাই একটু মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবেন, তাহলে আর বুঝতে সুবিধা হবে আপনাদের। আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি পরে বুঝিয়ে দেবো নেক্সট ভিডিওতে। তো শুরু করতেছি 11 নম্বর অঙ্ক থেকে। অঙ্কটা হচ্ছে দুটি 8:7 তাদের সমষ্টি হচ্ছে 450 হলে সংখ্যা দুটি কত? তো এখানে অঙ্কটা একটু পড়ে নাও। দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 8:7, তাদের সমষ্টি 450 হলে সংখ্যা দুটি কত? তো হয়তো তোমাদের বই নেই, অনেকে যাদের বই নেই তারা বারবার ক্লাসটা দেখবে, তাহলে আর অঙ্কগুলো আমি তুলে দিচ্ছি, তাহলে অসুবিধা হবে না। আর যাদের বই আছে তাদের তো কোনো অসুবিধাই নেই, ঠিক আছে? তো দেখো এখানে কি বলছে, দুটি সংখ্যার অনুপাত 8:7, তাদের সমষ্টি বলছে 450। কি বলছে, দুটি সংখ্যার অনুপাত কত আছে? 8:7, এবং তাদের সমষ্টি হচ্ছে 450। তো এই দুইটার সমষ্টি কিন্তু বলছে, তার মানে এই 8 আর 7 সমষ্টি কত হচ্ছে? 15। তো এই 15 যেটা বলছে 450, কিন্তু সেটা ওরা বলছে 450, কিন্তু আমাদের সমষ্টি হলো 15। তার মানে 15 সমান সমান 450, কিন্তু সেম, এটা কিন্তু সেম। তো তারপরে এখানে কি চাইছে আমাদের কাছে, মানে সংখ্যা দুটি কত? তো সংখ্যা দুটি কত, তাহলে কি বলতে করতে হবে, সংখ্যা দুটি বলতে একটা 8 একটা 7, তা সংখ্যা দুটি বার করতে হবে। তো সংখ্যা দুটি কীভাবে বার করব? প্রথমে যদি আমরা 8 বার করি, ঠিক আছে, আমরা 8 বার করলাম, 8 সমান সমান কত? এইটি তো। তো আমরা যদি কেউ এইভাবে করতে চাও তাহলে এইভাবে ডাইরেক্ট কেটে দিবে, 3 15 45 30, ঠিক আছে। আর 8-এর সাথে 30-এর গুণ হবে, তাহলে কত হচ্ছে? 8 শূন্য 3 24, 240। তার মানে একটা সংখ্যা কত পেলাম? 240, ঠিক আছে। আর কেউ যদি এইভাবে করতে চাও, 15 সমান সমান 450, আর একটা সংখ্যা কত আছে? 7। 7 মানে কত? 450 ইন্টু 7 বাই হচ্ছে কত? 15। 15 দিয়ে কাটাকাটি 30, 37-এ কত হচ্ছে? 3 শূন্য 7 শূন্য 0, 3 7 21, 210। তার মানে একটা হচ্ছে সংখ্যা হচ্ছে 240, আর একটা হচ্ছে 210। তো বুঝতে পারছো? তো তোমরা অঙ্কগুলো একটু তুলে নাও। আমি তাহলে মুছে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, এটা তো 11 নম্বর অঙ্ক হলো, এবার 12 নম্বর অঙ্ক করবো। 12 নম্বর ম্যাথটা একটু দেখে নাও। এটা অঙ্ক লিখতে হয় অনেক দূর, কিন্তু তবু লিখবো আর কি তোমাদের সুবিধার্থে। একটি বাক্সে সমসংখ্যক টাকা 50 পয়সা ও 25 পয়সা আছে। বাক্সে মোট 35 টাকা
থাকলে কমা প্রত্যেক কি বলছে প্রত্যেক মুদ্রার সংখ্যা কত? একটু অঙ্কটা পড়ে নাও। একটি বাক্সে সমসংখ্যক 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা আছে। বাক্সে মোট 35 টাকা থাকলে প্রত্যেক মুদ্রার সংখ্যা কত? ঠিক আছে, একটি বাক্সের মধ্যে কি বলছে সমসংখ্যক, মানে সমসংখ্যক বলতে কি সমসংখ্যক বলতে সমান হচ্ছে 1 টাকা, 1 টাকা আছে নাকি, 1 টাকা আছে, 50 পয়সা আছে, আর হচ্ছে কি বলছে 25 পয়সা আছে। সমসংখ্যক মানে সবগুলো একটা করে আছে, আমরা ধরি একটা করেই আছে, সবগুলো একটা করে, এটাও একটা, এটাও একটা, এটাও একটা। তাহলে কি বলছে এখানে বাক্সে মোট 35 টাকা, বাক্সে মোট কত টাকা আছে? 35 টাকা আছে, 35 টাকা আছে। এখানে আছে একটা, 1 টাকা আছে কটা? একটা। 50 পয়সা কটা আছে? একটা। 25 পয়সা কটা আছে? একটা করে আছে। কিন্তু সমসংখ্যক বলতে সবগুলো একটা একটা করেই আছে, ঠিক আছে, সমসংখ্যক বলতে সবগুলো একটা একটা করেই আছে। তাহলে সবাই বুঝতে পারছো সমসংখ্যক বলতে সবগুলো একটা একটা করে আছে। তাহলে এটা আমাদের বুঝতে কি করতে হবে, আর বাক্সে কি বলছে, বাক্সে মোট 35 টাকা আছে, কিন্তু মোট কত টাকা? 35 টাকা আছে বাক্সের মধ্যে। বাক্সের মধ্যে মোট কত টাকা আছে? 35 টাকা। তাহলে এখানে কি হচ্ছে 1 টাকা 50 পয়সা 25 পয়সা একটা একটা করে আছে, মোট টাকা বলছে 35 টাকা। তাহলে আমরা তিনটে মোট টাকা, 1 টাকা 50 পয়সা 25 পয়সা যোগ করলে কত টাকা হয়? 1 টাকা 50 পয়সা যোগ করলে কত হয়? আচ্ছা আমরা যোগ করি। 1 টাকা 50 পয়সা কত হয়? 150 পয়সা। 1 টাকা মানে কত? 100 পয়সা না নাকি? 1 টাকা মানে 100 পয়সা, 50 পয়সা আর হচ্ছে 25 পয়সা যোগ করলে কত পয়সা হয়? কত হয়? 175 কি 175 পয়সা। তার মানে 1 টাকা মানে 1.75, তার মানে 1 টাকা 75 পয়সা। এটা কি হলো? টাকা। 1 টাকা 75 পয়সা নাকি? তার মানে আমরা মোট টাকা কি পেলাম? 1 টাকা 75 পয়সা। আর ওখানে দেওয়া আছে কত? বাক্সে মোট কত টাকা দেওয়া আছে? আমরা পেলাম কত টাকা? 1 টাকা 75 পয়সা নাকি? তাহলে এটা সমান না? 1 টাকা 75 পয়সা আমরা যেটা পেলাম, এটা আর 35 টাকা তো সমান নাকি? সমান বলতে সমান সমান, দুটোই কি সমান? আমাদের এখানে চাইছে কি উত্তরটা? প্রত্যেক মুদ্রার সংখ্যা কত? প্রত্যেক মুদ্রার সংখ্যা মানে সংখ্যা চাইছে, সংখ্যাটা এটা কটা আছে? 1 টাকা একটা আছে, 50 পয়সা কটা আছে? একটাই আছে। 25 পয়সা কটা আছে? একটাই আছে। তার মানে সবগুলো একটাই আছে। প্রত্যেক মুদ্রার সংখ্যা বলতে সংখ্যাটা চাইছে, তো সবগুলো যদি একটা আছে তাহলে একটাই আছে। তার মানে এটা সমান সমান যেহেতু এটা, তার মানে সংখ্যা চাইছে, সংখ্যা মানে একটা, সবগুলো একটা করেই তো আছে, তাই না? তাহলে আমরা এক মানে কত? তাহলে কোনাকুনি গুণ জানো তো তোমরা, এর আগের দিন দেখাইছিলাম। 35 × 1 মানে এইটা গুণ এইটা হয়, তার নিচে যেটা থাকবে 1 টাকা 75 পয়সা, এটা যাবে নিচে, এইটা সবসময় নিচে আসবে, এই দুইটা উপরে যাবে, ঠিক আছে? তাহলে আমরা এটাকে কি করবো? গুণ করবো না? আমরা দশমিকটা যদি তুলে দেই তাহলে উপরে কি হবে? দশমিকের জন্য একটা 1, দুইটা সংখ্যা আছে, দুইটা শূন্য, আর দশমিকটা কি উঠে গেল। আমরা এখন এটাকে কাটাকাটি করবো নাকি? আমরা এটা যদি 25 দিয়ে কাটি, হচ্ছে 7 25-এ 175, 7 দিয়ে 25-কে গুণ করলে 175 হয় কিন্তু, আর 25-কে 4 25-এ 100 নাকি? তাহলে এটা বেরোলো। তাহলে এই 7 দিয়ে আবার এই 35-কে কাটা যায়, 5 7-এ 35, তাহলে এটা গুণ করলে কত হবে? 4 5-এ 20, তাহলে 20টি। তাহলে প্রত্যেক মুদ্রার সংখ্যা কটা আছে? 20টা করে। 20টা কটা আছে? 1 টাকার মুদ্রা আছে 20টে, 50 পয়সার মুদ্রা আছে 20টে, এবং 25 পয়সার মনে আছে 20টে, মানে প্রত্যেকটা করে 20টা করে আছে। তার মানে এক একটা করে 20টাতে অ্যান্সার যেহেতু হবে 20টা, ঠিক আছে? বুঝতে পারছো?
তাহলে অঙ্কটা কেউ তুলে নাও। অঙ্ক তোলা শেষে আমি মুছে দিলাম। হ্যাঁ, মুছে দিলাম নাকি? আচ্ছা, এখন নেক্সট অঙ্ক করবো। নেক্সট হচ্ছে 13 নম্বর। তো 13 নম্বরটাও অনেকটা সেম অঙ্ক, আমি তারপরেও লিখে দিচ্ছি। হ্যাঁ, যাদের বই নেই তাদের আর কি, তাদের সুবিধা হবে লিখে দেওয়ার কারণে। কি বলছে এখানে, একটি বাক্সে বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার আছে।